أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويغفر لكم ذنوبكم الله غفور رحيم أم حسبتم أن تدخلوا الجنة وقال رسول الله صلى الله عليه وسلم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد أرجو اللهم صل على মৌলানা মুহাম্মদ আমরা সবাই এই দুনিয়ায় ওই কবর বাড়ি প্যাসেঞ্জার ঠিক কিনা আমরা সবাই এই দুনিয়ায় ওই কবর বাড়ি প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে ঘরের পার আল্লাহুম্মা সাল্লি وعلى آله مولانا محمد بارے جلاؤ باتی ہے تو باتی জ্বলবে না বারে বারে জ্বালাও বাতি হয় তো বাতি জ্বলবে না তাই বলে কি ভীরুর মতন বসে থাকলে চলবে না মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী খুলনা জেলা ফুলতলা উপজেলা পয়গ্রাম জাতীয় তরুণ সংঘ ঈদগাহ ময়দান কর্তৃক আয়োজিত 2রা মার্চ 2017 রোজ বৃহস্পতিবার উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি যোগ্য অভিজ্ঞ সুযোগ্য আতালাল্লাহু হায়াতাহু ইলা ইয়াউমুল কিয়ামা সকলে বলুন আমিন দিনদার ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মনিব যে রব যে আল্লাহ যে স্রষ্টা আসমানের নিচে জমিনের উপরে কোরআনের মজলিসে আলেম ওলামাদের মজলিসে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন তাই সেই মহান মনিবের দরবারে আমরা সকলেই জোরে সোরে মোহব্বতের সাথে একটু শুকরিয়া তান জানাই সকলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি একটা আয়াত পড়েছি ইনশাআল্লাহ আপনাদের সামনে আয়াতের শানে নুজুল শান মানে অবস্থান নুজুল মানে অবতরণ এই কথা বলে শেষ করব ইনশাআল্লাহ এতটুকু ধৈর্য হবে না আল্লাহ আজ নতুন নতুন কিছু তথ্য দিয়ে যাই যেই তথ্য শুনেন নাই রাজি আছেন সবাই বলেন সবাই রাজি আছেন আল্লাহ সারা জীবন কি দুনিয়ায় থাকা যাবে
কেউ কি কইতে পারবেন যে সারা জীবন থাকবো হুজুর, তার কাছে মুরিদ হয়ে যাব, মুরিদ হওয়ার কারণে আমিও যদি সারা জীবন থাকতে পারি, ঠিক কিনা বলেন? কিন্তু সারা জীবন থাকা, দাদা গেল, দাদি গেল, মা গেল, বাবা গেল, আমরাও একদিন যাব, ঠিক কিনা বলেন? রঙিলা পৃথিবী সারিতে হইবে, সাদের এই জীবন মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কারো লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কারো লাগিয়া এত মায়া, এত চোখের পানি। ভাই আমার, আসমানের নিচে জমিনের উপরে যদি কোথায় কোরআন হাদিসের আয়োজন করা হয়, মুসলমানের ঘরে জন্ম নিয়া আসমানের নিচে জমিনের উপরে যদি কোরআনের মজলিসে আসতে দেরি আছে, কোরআনের কথা শুনিয়ার বাবা এক ফোঁটা চোখের পানি যদি ফেলাইতে পারো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। এক ফোঁটা চোখের পানি ফেলাইতে দেরি আছে, আমি আল্লাহ বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করতে হবে না দেরি। তাসলে কি গুনাহ হয় না নাকি হয়? লস হইল না লাভ হইল? আল্লাহ, আমরা একটু কোরআন হাদিস নিয়ে সামনের দিকে আসি, ঠিক কিনা বলেন? আসমানের নিচে জমিনের উপরে, ও আল্লাহ তুমি তাকাইয়া দেখো, তোমার বান্দারা কোরআনের মজলিসে আইসা একমাত্র তোমার ভয় এসেছে, তোমার ভয়ে কান্দে, তোমার ভয়ে ডাকে, ঠিক কিনা? আজকে কোন মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রীর ডাকে আসি নাই, ঠিক কিনা বলেন? কোরআনের দাওয়াত পেয়েছি, কোরআনের কথা শুনব, আল্লাহ তোমার কথা শুনিয়া যদি কবরে যাইতে পারি, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারি, আল্লাহ তুমি যদি মাফ না করো, আমাদেরকে মাফ করিবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। বর্তমান সমাজে আমরা শুধু ঈমান ধ্বংস করার মূল পাইতা, আমরা কে কার আগে যুবক যুবতী বাংলাদেশে গুনাহ করে জাহান্নামে যেতে পারে সেইটার প্রতিযোগিতা শুরু হয়েছে, কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, খান জাহান আলীর দেশ, এদের শামসুল আকবর দেশ, এদের চরমুনাই হুজুর জমিনদের দেশ, এদের ইসলামওয়ালা, কোরআনওয়ালা, হাদিস আলাদের দেশ, এদের শ্যামল সুন্দর সবুজ ডিজিটাল বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এখানে আসছি কোরআনের দাওয়াত শুনে, কোরআনের কথা শুনে কবরে যাব, আল্লাহকে মাওলাকে মহব্বতের বন্ধু বানাবো, ঠিক কিনা বলেন? রাজি আছেন সবাই? কারা কারা নারে তাকবীর? কষ্ট করে কিবা আল্লাহ, এই পৃথিবীতে যেহেতু সারা জীবন থাকবো না, থাকা যাবে না, খোদা না খাস্তা আমি আর আপনি এই পৃথিবীর জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ, আমার আল্লাহর 3000 নাম, কয় হাজার? অকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। আল্লাহু আকবার। এ দোস্ত, জীবনের 99 নাম তুমি শুনেছো, আসো আমার কাছে আসো, আল্লাহর 3000 নাম দেখাইয়া দেই, সুবহানাল্লাহ কোন। আশেপাশে আলেম ওলামা আছে, একটা কোরআন বিরোধী যদি কোনো কথা বলি, আপনাদের পায়ের জুতা আর আমি মনোয়ারের পিঠ সমান সমতুল্য, ঠিক কিনা বলেন? এ দোস্ত, আল্লাহর 1000 নাম ফেরেশতাদের সিনার মধ্যে রেখে দিয়েছেন। কয় হাজার? 1000।
নবীদের মধ্যে রেখেছেন কত হইল? 300 গেল তাওরাতে, 300 গেল জবুরে, 300 গেল ইনজিলে, কত? 2900। আমরা যে মৌলবীরা হিসাব জানি না, আপনারাও কি জানেন না? তাহলে কত হইল? 2900। আর মাওলা পাকের কোরআনের 99, কত? 2900। আরেকটা নাম কি কইতে পারলে কুয়াজে যে কয় টাকা পাবো আর পকেটে যা আছে লাগায়া দিয়ে যাব। কি শুনতে রাজি আছেন নাকি? আল্লাহর কি নাম আর একটা শুনবেন? আলিফ লাম মিম তাহা আইন সাদ কাফ ইয়াসিন। আল্লাহর কোরআনে আল্লাহ 29টা আয়াত দিয়েছে, তার আয়াতের নাম হরফে মুকাত্তার দলিল। কথা বলেন। এই আয়াতের অর্থ যত মুফাসসির তাফসীরের মধ্যে লিখেছে আল্লাহু আলামু বিমুরাদি, কিন্তু এর অর্থ একমাত্র কে জানে? 300 শতাব্দী যখন কম্পিউটার গবেষণা হইল, আমার একটা প্রশ্ন, বান্দার ভালো এবং মন্দ, কল্যাণ অকল্যাণ, করণীয় বর্জনীয়, ভালো মন্দ, ডাইনে বামে, উপরে নিচে, এদিক সেদিক, আল্লাহ কেন দিয়েছে, কি দিয়েছে, বান্দার জানার দরকার আছে না নাই? কথা বলেন, জোরে বলেন। প্রত্যেকটা মুফাসসির লিখেছে আল্লাহু আলামু বিমুরাদি, কিন্তু এর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আসেন আমরা একটু জানাই দেই, কি রাজি আছেন? আর একটা কথা হইতেছে, আমার আল্লাহ একটা কাজ পারে না। সুবহানাল্লাহ কোন, এ আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি পারে না? একটা কাজ। কথাটা নতুন নাকি? অনেকেই চিন্তা করতেছে পিঠ মুরাদে হুজুরি বান্ধা হবে, ঠিক কিনা বলেন? বাঁধবেন পরে বাঁধবেন, আগে বয়ানটা শুনেন। কথা ঠিক আছে না? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ দোস্ত, আমার আল্লাহর প্রত্যেকটা নামের পাশে আল্লাহ পরে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু আল্লাহর একটা নাম, মুহাম্মাদের একটা নাম, মুহাম্মাদের নাম, আল্লাহর নাম, আল্লাহর নাম, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ কোন। এ দোস্ত, কিন্তু আল্লাহর দুইটা নাম একসঙ্গে এনেছে, একটা হইতেছে গফুর, আরেকটা হইতেছে রহিম। আল্লাহু আকবার কোন। একটা হইতেছে গফুর, আরেকটা হইতেছে রহিম। গফুরের দ্বারাই বান্দার গুনাহ মাফ, আর রহিমের দ্বারাই আমার আল্লাহ বান্দার গুনাহকে বদলাইয়া পাল্টাইয়া নেকি দ্বারা ভরে দেয়। তা জীবনে যত গুনাহ করেছেন, এই মাহফিলে এসে যদি আল্লাহ গুনাহ মাফ করে, তাতে কি কোনো ক্ষতি আছে নাকি? জোরে বলেন। আর আল্লাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, আরো জোরে বলেন। এই পৃথিবীতে সবচাইতে বড় মায়ার মহব্বতের আপন কে? আল্লাহ। মাওলা তোমার দয়ার সীমানাই আছে নাকি? ওরে যেই বজেই এই প্রেমের ছবি, তারে বন্ধু আমি কি দিয়ে বুঝাই। আল্লাহ তোমার ওই প্রেমা গুয়ুনে আমরা জ্বলিয়া হইলাম সাই। ওরে আল্লাহ বিনে আপন কেহ নাই, ঠিক কিনা? জরবান ঠিক কিনা? আর আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের দরবারে এক নওজোয়ান আসিয়া কান্দে, রে বাবা, ও উমর, তোমার গুনাহ তুমি আল্লাহর নবীর দরবারে যাইয়া তুমি উমরের গুনাহ মাফ করেছো। আমি নওজোয়ান যে গুনাহ করেছি, আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না।
তোমার কান্দে আমিরুল মুমিনিন হযরত তোমার কান্দে বাবা। এ নওজোয়ান কি গুনাহ করেছো যে গুনাহ তোমার আল্লাহ maaf করবে না? আল্লাহু আকবার বল। কষ্ট হচ্ছে নাকি? না। আমরা কি জিন্দেগিতে একটা গুনাহ করছি এমন কেউ আছে যে হুজুর শুধু একটা গুনাহ করেছি আর কোনো গুনাহ করি নাই? গুনার সীমা নাই, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কত গুনাহ করিয়াছি আমরা জীবনে, মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ গুণে, ঠিক কিনা বলেন? তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে? উপায় আছে নাকি? কে কার আগে গুনাহ করে জাহান্নামে যেতে পারে সেইটার বাংলার জমিনে প্রতিযোগিতা শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখতেছি মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য বাংলার জমিনে দুইটা ওষুধ প্রয়োগ করা হয়েছে, ঠিক কিনা বলেন? বলবো নাকি একটু? কষ্ট হচ্ছে? আল্লাহ এক নম্বরে ভণ্ড পীর আর দুই নম্বরে বেহায়া নারী। জোরে বলেন। 10টার থেকে 6টা বস্তার থেকে ভারী এরাই বেহায়া, বাংলার বেহায়া নারী, ঠিক কিনা? আগে শুনেছি বাপ সাজাতের কাছে মাদের ব্লাউজ ছিল ফুল হাতা, ঠিক কিনা বলেন? কয়দিন পরে দিয়ে হাফ হাতা, এখন দিয়ে তাই নাই। জরকান ঠিক কিনা? নাই নাই ব্লাউজ আর কুলু কুলু শাড়ি ইরাই হইতেছে বাংলার বেহায়া নারী, ঠিক কিনা বলেন? আর এদের ব্যাপারে কিছু কথা না বলে পারি? এদের ব্যাপারে কিছু কথা বলা দরকার। বাংলার জমিন ঘুরে ঘুরে দেখতেছি বাপ একের পর এক ইরাই হইতেছে দেশের সরকার, ঠিক কিনা বলেন? কিন্তু মাহফিলেও মা বোনরা বেশি, দানের দিকটাও বেশি। আমিও বলেছি মা তোমরা মাহফিলেও আসবা বেশি, দান করবা বেশি, দোয়া করে দেব সারা জীবন ক্ষমতায় থেকে যাবা, ঠিক কিনা বলেন? বাপরা যাতে উপরে যাইতে না পারে। জামাই নাই ঝুল, মাথায় নাই চুল, ইংরেজদের কথা মতো ও মা বোনেরা তোমরা করতেছো ভুল, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি? আর 2 নাম্বার ভণ্ড পীর বাংলাদেশ গেছে ভরি, কষ্ট হচ্ছে নাকি? তাইলে আমি একটু কথা জুড়ি। এই যে মানিকগঞ্জ সিংগার নামে থানা, আমার ছিল না ভাই জানা, এখন মোটর সাইকেল আমাকে আগাই নিতেছে আর বলতেছে হুজুর বলে কি জানেন আমাদের ইউনিয়নে 54 জন পীর। কয়জন? ও মোর সুবহানাল্লাহ, বাবার 54 জন পীর। তাও ওয়াজের শেষে আসতেছি, তা বললাম ভাইজান পীর তো একজনও পাইলাম না। কয় দেখা হোক, দেখা মানে তার মানে কেমন পীর? আমাকে বলতেছে হুজুর আমাদের পীর দেশাল পীর হইলে কি হবে, আমাদের হচ্ছে ডিজিটাল পীর। আমি কই ডিজিটাল না ফিজিক্যাল না, এটা হচ্ছে ডিজিটাল পীর, ঠিক কিনা বলেন? বাংলাদেশে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য বৈদেশিক নাস্তিক বেঈমান এই দুইটা জিনিস প্রয়োগ করেছে, কিভাবে মুসলমানদের ঈমান ধ্বংস করা যায়, ঠিক কিনা বলেন? ওদের হাত থেকে আমাদের বাঁচতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই যে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসতেছি, কষ্ট হচ্ছে বাপ। এখন বাসের পিছনে লেখা বাস রাস্তা আছে ফাঁকা, বাসে লাগছে ঝাঁকা, আর আল্লাহ কয় মনে মনে বান্দা তুই সামনের দিকে তাকা। এখন চেয়ার কোচ বাসে দেখি কি বাপ ইতি সাথী অতি দ্রুত যোগাযোগ করুন। তা আমি আবার মনে মনে কইতেছি তুই যে কত বড় হাতি, আমি পাইলে তোর মাজার পার মারতাম একটা লাথি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাত্র চাই পাত্রী চাই টাকার উপরে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ঈমান কিভাবে ধ্বংস করা যায়, যুবকদের ঈমান ধ্বংস করার জন্য আমি দেখেছি বাংলার মহিলারা কথা বলতে না পারলে চিন্তা করে মোবাইল নাম্বারটা নেওয়া যায় কিনা, ঠিক কিনা বলেন? ওই যে বিদেশি একটা চ্যানেল বাংলাদেশের
মা বোনেরা দেখতে পারে ইচ্ছা করলে ইসলামী চ্যানেলগুলো তা দেখবে না, শুধু কিভাবে ঈমান ধ্বংস করা যায়, মায়ের সাথে বাবার সাথে মায়ের কিভাবে গন্ডগোল বাঁধানো যায় সেই একটা ওষুধ প্রয়োগ করেছে। ঠিক কিনা বলেন? ওরে বাবারে বাবারে কি দিছে আল্লাহ মোর সুবহানাল্লাহ। এ দেশে তো নাই, আছে নাকি সেই চ্যানেলটা? জোরে বলেন। স্টার জলসা, জি বাংলা নষ্ট করছে সোনার বাংলা। ঠিক কিনা বলেন? বোঝে না, সে বোঝে না, অরিজিনাল কিছু ভালো মন্দ খোঁজে না। ঠিক কিনা কন? আবার আছে জল্লুপুর, রাস্তা ভরে বাড়ির মধ্যে জামাই শাশুড়ি ঝগড়া করে রাত দুপুর। ঠিক কিনা বলেন? কয়েকদিন পরে দেখি কিরণমালা, এখন দেখি সারা শহরেই জ্বালা। ঠিক কিনা? ওগের জ্বালায় এই দুনিয়ায় বাজার ঘাটে যাওয়ার মতো কায়দা নাই। ঠিক কিনা? আবার বলে কি, একজন কষ্ট হচ্ছে বাপ, একজন জিজ্ঞাসা করতে, মা তোমার পিঠের উপরে কি, সামনে কি কোনো উড়না নেই? বলে কি, এই যুবকরা দেখবে একটু আল্লাহ বিল্লাহ করবে। কথা কন ও মোর সুবহানাল্লাহ। কইছে কি, কয় মহিলার একটু, বলে কি যে উড়না নাই, কিছু নেই, কি একটা অবস্থা। আবার কয় কি যে একটু নাই, এই জন্য পুলাপান দেখবে একটু আল্লাহ বিল্লাহ করবে। আল্লাহ কন্যা ধরে নাউজুবিল্লাহ। আজ সারা রাত ঈমান ধ্বংস করছে। কষ্ট হচ্ছে নাকি? হুজুরদের খালি শুধু দোষ। কথা কন, কষ্ট হচ্ছে নাকি বা? হুজুরদের শুধু দোষ। আপনারা দোষ করলে সমস্যা হবে না, খালি হুজুর করে দোষ। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব যদি একটু দোষ করে, ওরে বলে সুবহানাল্লাহ, দোষের কোনো ত্রুটি নাই। ঠিক কিনা বলেন? তা বাপ, আমরা কি জিন্দেগিতে একটা গুনাহ করেছি? গুনার কোনো শেষ নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমরের দরবারে 9 জন আসিয়া কান্দে রে বাবা। ও উমর, তুমি নবীর দরবারে যাইয়া তোমার গুনাহ তুমি মাফ করেছো। আমি 9 জন যে গুনাহ করেছি, আমার গুনাহ আবার আল্লাহ মাফ করবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর কান্দের, নওজোয়ান কি গুনাহ তুমি করেছো? শুনবেন কি গুনাহ? জোরে বলেন, কথা কয় না। এ নওজোয়ান, এত বড় তুমি কি গুনাহ করেছো যেই গুনাহ তোমার আল্লাহ মাফ করবে না? উমরও কান্দে, নওজোয়ানও কান্দে। উমর চিন্তা করতেছে, আরে যারা না বানাইলে আমি উমর হইতাম না, আমি সেই বিশ্ব নবীর গর্দান কাটতে গেলাম। আর তুমি যুবক কি গুনাহ করেছো যে একটা কোনো গুনার সিরিয়াল নাই, গুনার কোনো সীমা নাই। তুমি নওজোয়ান যদি এত কান্না কানতে পারো, আমি উমরের জীবনে কত কান্দন বাকি। ঠিক কিনা? কি কান্দন কান্দাইবি ওয়াল্লাহ এই দুনিয়ায় কান্দায়ানে, ওই কবরে কান্দায়ো না বান্দারে। ঠিক কিনা? এ নওজোয়ান, তুমি আমারে বলো কি গুনাহ? গুনার কোনো সিরিয়াল নাই, গুনার কোনো সীমা নাই। বলে কি গুনাহ? কয় মাত্র গুনাহ করেছি একটা। কয়টা? জোরে বলেন। আশেকারা আরে জুয়ে দিগারাজ
আশকারা আর জুয়ে দিগারাজ বুলবুলারা গুফতেগুয়ে দিগারাজ আই বাবুল আউয়ালিনাল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এ নজন রহমাতাল লিল আলামিনের কাছে যাই। আমি এমনি এমনি ডাক্তার, চলো এপারসিসের কাছে যাই। বিশ্ব নবী, যে নবী আবি উমারের জন্য 2 হাত মেরেছে, আল্লাহর নবী যে হাত তুলেছে, আল্লাহ নবীর হাত ফিরাইতে পারে নাই। আরো জোরে বলেন। এ নওজোয়ান, চলো যাই নবীর কাছে যাই। নবী যদি হাত তুলিয়া দেয়, তুমি নওজোয়ানের গুনাহ, তোমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেউ একবার যদি সুবহানাল্লাহ কয়, আল্লাহ কয় আসমানের নিচে জমিনের উপরে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, বান্দার সমস্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরে দেয়। কয়বার বলার কারণে? জোরে বলেন। তাফসীর হক্কানিতে আল্লামা শামসুল হক ফরিদপুরি লিখেছে, একবার সুবহানাল্লাহ বলার কারণে বান্দার সমস্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরে দেয়। সাতক্ষীরা শ্যামনগর থেকে এক হুজুর, এক মৌলবী কইতেছে, মুরব্বী, যে হুজুর একবার যদি সুবহানাল্লাহ বলার কারণে এত নেকি হয়, তাহলে আরেকবার সুবহানাল্লাহ বললে এই নেকি রাখবো কোথায়? কথা বোঝেন নাই? একবার যদি সুবহানাল্লাহ বলার কারণে এত নেকি হয়, তাইলে আরেকবার সুবহানাল্লাহ বললে এই যে এত নেকি, এই নেকি রাখবো কোথায়? রাখার জায়গা আছে না নাই? জোরে বলেন। মাওলা তোমার দয়ার সীমানাই, ঠিক কি না? জোরে বলেন। এ নওজোয়ান, মনে আছে? চলো যাই, চলো যাই নবীর দরবারে যাই। যারা না বানাইলে নওজোয়ান তুমিও হইতা না, আমি উমার হইতাম না। সেই নবী যদি আল্লাহর দরবারে হাত তুলিয়া দেয়, আল্লাহ বান্দার গুনাহ মাফ করিয়া দেয়। আল্লাহর নবীর কাছে যাইতে পারি রে উমার, তুমি আগে বলো। আমার কথা শোনার পরে বিশ্ব নবী আমার জন্য হাত তুলবে না। ওমর কান্দে, বাবা কি গুনাহ তুমি করেছো? অকাল লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু লাউ কানা খায়রাম মা সাবাকুনা ইলাইহি। আমার গুনাহ আসমান নয়, জমিন নয়, পাহাড় নয়, পর্বত নয়, পৃথিবীর চাইতে বড়। এই উমর, আমি তোমার আগে প্রশ্ন করি, বলো নবী যদি হাত তুলবে না, নবী হাত তুলবে না, উমর তুমি বলো আগে তোমার নবী হাত তুলবে কিনা? আমি জানি রে উমর, আমার গুনার সম্পর্কে শুধু আমি জানি। আমার জন্য হাত তুলবে না, আমার জন্য হাত তুলবে না। উমর তুমি আমার কাছে কথা দাও, বলো তোমার নবী হাত তুলবে কিনা? কষ্ট হচ্ছে? চলবে? উমর বলে না, চলো যাই নবীর দরবারে যাই। এমন একজন নবী, তুমি যদি দেখো তার ছবি, তুমি পৃথিবীর জান্নাতের হয়ে যাইবা কবি, ঠিক কি না? জোরে বলেন। এই উমর, আমি যাইতে পারি, দায়িত্ব তোমার। গুনাহ মাফ করার মালিক কে? আরো জোরে বলেন। আর এই দেশে এমন কিছু পীর আছে, এমন কিছু উস্তাদ আছে, গুনাহ তারা মাফ করতে পারে না,
তার দরবারে গেলে গুনাহ মাফ হইয়া যায়। জোরে কর, জোরে বলে। এ দোস্ত, গুনাহ করার মালিক বান্দা, গুনাহ মাফ করার মালিক কে? আরো জোরে বলেন। আর টান দেয় কি জানেন? গানের মধ্যে বলে মাওলাই মাফ করে না, মোর মুর্শিদে মাফ করে। নাউজুবিল্লাহ কর। হে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, নাউজুবিল্লাহ জান্নাত। আর নাউজুবিল্লাহ পরে কোন, আগে কইয়ে নি নাউজুবিল্লাহ একবারে কমুয়ানে। মুর্শিদের দরবার, ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সে তাই বইয়া যায়। বিশ্বাস ভক্তি করিলে মুক্তি, কে জানে কার ভাগ্য রয়। জোরে কর নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? ও মোর সুবহানাল্লাহ, গান বড় কি গান! আল্লাহর কোরআনে গান আছে না? কথা কয় না? জোরে বলে। কোরআনের গান যত নতুন নতুন শুনবেন ততই মনে হবে নতুন নতুন। একটা গানও যদি শুনেন তাও মনে হবে যে নতুন কিছু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মনে হইল নতুন কিছু। প্রশংসা কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন আল্লাহ। এ মোর মোরা মোরা লাগতেছে কারে? আল্লাহ। আমি জিন খাই নাই, আপনারও কি খান নাই? আল্লাহ। আরো গান গাই কি জানেন? আমার রাজবাড়ির পাশে কুষ্টি একটা জেলা আছে, বা কিছু বলবো নাকি? ওমর সুবহানাল্লাহ, কি যে টান দেয় রে বাবারে বাবারে, কি টান মারবে। আছে না নাই? আল্লাহ। আমি ছোটবেলায় শুনেছি এই খুলনার সেন্টারে, রেডিওর সেন্টারে একটা গান হইতো। আব্দুল আলিম নামের শিল্পী ছিল, যারা মুরব্বী বাবা আছেন তারা বুঝবেন। একটা গান হইতো না, বলবো নাকি? সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে, আমি বলি কমে, ঠিক কিনা? আর কি গান! ব্যাস ক্যাস, ব্যাস ক্যাস, ক্যাস ক্যাস, কি গান আছে না নাই? ওরে বাবা রে বাবা, কি গান যে গাইছে রে বাবা। আবার টান দেয় কি মোর পীরেরা, খাসার ভিতর আসির পাখি কেমনে আসে যায়, ঠিক কিনা? গাই কি গায় না? জোরে কর। আর কোরআনের গান কি কেউ গায়? আবার আমি সেদিন রাস্তা দিয়ে যাইতেছি লালমনিহাট পাটগ্রাম, এখন দেখি ছোট্ট একটা ছেলে গাইতেছে। দুইটা ছেলে একসঙ্গে, কষ্ট হয়। বেশি ভালোবাসলে মানুষ, বেশি ভালোবাসলে মানুষ, দুঃখ দেয় তার প্রতিদান। এই দুনিয়ার কিছু মানুষ স্বার্থপর বেঈমান। আরেক ছাড়া এত জোরে থাপুর মারছে, ওই বেয়াদব তোর গান হইতেছে না, ও আবার টান দিছে, বেশি ভালোবাসলে মানুষ, দুঃখ দেয় তার প্রতিদান। ও আবার আরেক থাপুর মারছে। কথা কন, থাপুর মারার দরকার আছে না নাই? কোরআনের গান কেউ শুনতে চাই না, নষ্টি ফষ্টি এদিক সেদিক, শুধু ইমান ধ্বংস, ঠিক কিনা বাপ বলেন? এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। জোরে বলেন। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। আল্লাহু আকবার। তুমি কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? প্রভু আমার কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এ মা, ও পর্দার মা বোন, বাবারা হাতে ধরি পায়ে ধরি, ও মা তোমাদের হাতে ধরা পায়ে ধরা আমার জন্য হারাম, তারপরেও হাতে ধরি। মাওলার নামাজ রে ছাড়িও না, মাওলার ইবাদতকে ছাড়িও না। ও যুবক ভাইরা, আল্লাহর হুকুম ছাইরো না। প্যান্ট পরছো, বেল পরছো, টাই পরছিন করেছো, গুনাহ করেছো বাবা। এ যুবক আসো, কোরআনের কথা শুনিয়া আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করবে।
তুমি যদি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো ওর আল্লাহ মাফ করিয়া দেয়। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এ দোস্ত, মাওলাই যদি মাফ করতে পারে, আসো আমরা সবাই মিলিয়া আল্লাহর দরবার হাত তুলিয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দেই। এই সময় যদি সবাই মিলে ডাক দিতে দেরি আছে, আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে হবে না দেরি। আরো জোরে বলেন, এই দুনিয়ায় থাকবো না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। আল্লাহর ওলি বাজার ভাঙবে কিনা জোরে বলেন। আগে তোমার আমার নামাজেরই হিসাব, ঠিক কিনা? তারপরে বন্ধু তোমার আমার জৈবনের হিসাব। ও যুবক যুবতী, জৈবন কাল কোন কাজে কাটাইলি, কি নিয়ে ওই কবরে যাবি, ঠিক কিনা? কি জবাব দিবি আমার আল্লাহর দরবারে? এই দুনিয়ায় থাকবো না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। বাজার ভাঙবে কিনা জোরে বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কান্দে, মনে আছে? ওরে নওজোয়ান, একটা গুনাহ করিয়া যদি এত কান্দ পারো, আমি উমার আমার জীবনে কত কান্দন বাকি। আমার আর আপনার কান্না বাকি আছে নাকি জোরে বলেন? কষ্ট হচ্ছে, চলবে? থাকবেন না ভাগবেন? আল্লাহ কোথায় যাবেন? চারিদিকে আসমান, পলাবি কোথায় উসমান, ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? যেদিকেই যাবেন কোথায় যাওয়ার জায়গা নাই, আছে নাকি? আল্লাহ আল্লাহ নবীর দরবারে চলো যাই। উমার যুবককে লইয়া নবীর কাছে যাইতেছে রে বাবা। গভীর মনোযোগ, কোথায়? জোরে বলেন। আল্লাহর নবীর দরবারে হাজির। উমার কান্দে, নওজোয়ানও কান্দে, সুবহানাল্লাহ কোন। আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, উমার পৃথিবীতে যে কয়দিন তুমি বাঁচবা, তুমি উমারের কান্না করা লাগবে না। আরো জোরে বলেন। উমার কান্দে, নওজোয়ান কান্দে, এমন কান্দা কান্দে যাবা উমারের ভিজিয়া যায়। উমার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রে কেন কান্দি? নবী বলে, বলো তুমি কেন কান্দো? উমার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নওজোয়ান কান্দে তাই আমি উমার কান্দি। কথা বলেন। নওজোয়ানের কান্না দেখে আমি উমার কান্দি। আল্লাহর পয়গম্বর বলে, এ উমার, নওজোয়ান কেন কান্দে? বলতেছে গুনাহ করেছে, গুনাহ করিয়া কান্দে। আল্লাহর পয়গম্বর বলে, কি গুনাহ করেছো যে গুনাহ করার কারণে এত কান্দা তুমি কাঁদতে পারো? এ বাবা, আমার কথা কি বোঝা যায়? জোরে বলেন। কথা কি ক্লিয়ার? কথা কয় না। এক দেশের ভাষা শুনলে লাগে হাসা, এক দেশের গালি এক দেশের বলি। তোমার কথা কি ক্লিয়ার? আল্লাহ, গেছি সিলেটে উসমানীনগর ওয়াজে, এই যে নভেম্বরে 6 তারিখ না 7 তারিখে, এখন ওয়াজের শেষে খাইতে দিছে। খাইতে দিকে হুজুর শুকনা গু খাইতা না বিজা গু খাইতা? কথা কন। শুকনা গু খাইতা না বিজা গু খাইতা? আমি কই গুটু আমি খাইতাম না।
তার মানে বুঝাচ্ছে কি আলু ভাজি শুকনা গুলা আর দেশাল মরদ গুনা ঝোল, বোঝেন নাই, ভিজা গুলা। তাতে উনি বলবে কি যে শুকনা গুলা খাইবেন আগে নাকি ভিজা গুলাকে খাইবেন? তা ওদের যে ভাষা তাতে বোঝা যাচ্ছে যে হুজুর শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা। তাও আমার কথা কি ওদের মতো নাকি? ঢাকায় ওয়াজ করছে কা হুজুর হালাই ওয়াজ করছে, ছাগল যখন লেদায় টপ 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 করিয়া লেদায়। তার মানে বোঝাচ্ছে কি যে হুজুর সুন্দর ওয়াজ করছে। তা ওদের ভাষায় বোঝা যায় যে হুজুর হালাই ওয়াজ করছে। ছোট্ট গ্রামে যদি ওরা ঝগড়া করে, এই দেশে তো কোনো ঝগড়াঝাটি নাই। আছে আছে মানে কি, কে কার আগে পারে, ঠিক কিনা বলেন? তা ওরা যদি ঝগড়া বাঁধায়, পাশে দাঁড়ায় দেখবেন ওরা দুইজন ঝগড়া করতেছে, তাতে মনে হবে কিছু ওরা দুইজন ফায়ার করতেছে। ফায়ার, সেনাবাহিনী ফায়ার করে না, সেই ফায়ার করতেছে। আমার কথা কি ক্লিয়ার? চলবে? আল্লাহ হুজুরদের শুধু দোষ, যত দোষ নন্দ ঘোষ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা কইলেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটি হবে তোমার মৌলবাদ। জোরে বলেন, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা কইলেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটি হবে তোমার। জোরে বলেন, নামটি হবে তোমার। এক হুজুর মসজিদে গোসল করে চুলকাইতে কষ্ট হচ্ছে নাকি, 2 ইঞ্চি হাঁটুর উপরে কাপড় উঠছে। এখন 3 চাচা রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে, হুজুর আপনার পিছনে আর কোনোদিন নামাজ পড়বো না। ওমর সুবহানাল্লাহ, কেন নামাজ পড়বে না? কয় হুজুর আপনার হাঁটুর উপরে কাপড় উঠছে, নাউজুবিল্লাহ, এতদিন যত নামাজ পড়েছি সব বরবাদ হয়ে গিয়েছে। এ বলেন তো দেখি, 2 ইঞ্চি হাঁটুর উপর কাপড় উঠলে কি সে কাফের হইছে, মুনাফেক হইছে, ইমান চলে গেছে? অথচ হুজুর তাকায় দেখে 3 চাচা কাঁচা মারা, অথচ 3 চাচা কাঁচা মারা, হুজুরে শুধু 1 ইঞ্চি 2 ইঞ্চি হাঁটুর উপরে কাপড় উঠছে। তার যত দোষ নন্দ ঘোষ, হুজুরদের শুধুই দোষ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মসজিদের সভাপতি জিজ্ঞাসা করতেছে ক্যাশিয়ারকে, ইমামের বেতন কত? কষ্ট হচ্ছে? জোরে বলেন। এন ক্যাশিয়ার করছে 3000। কথা বলেন ঠিক কিনা? কয় আলিফ টান দিছে? 40 আলিফ। আলেম ওলামা আছে 4 আলিফের উপরে কোনো টান নাই। এই কথা যদি সত্য না হয় ওয়াজ আর কোনোদিন করব না। কথা কি ঠিক? উনি টানতেছে 40 আলিফ। আল্লাহ কয়, আমি ইমামের 3000 টাকায় 40 আলিফ টান দিছস, আমি ইমামের 40 দিনকের বরকত ঢুকাইয়া দিলাম, ঠিক কিনা বলেন? এখন ইমাম সাহেব খুব চালাক, কয় ভাই আপনার বেতন কত? কই তত এটা না, এদিক সেদিক করে। এই এদিক সেদিক কি? এদিক সেদিক বোঝেন? সুদ ঘুষ হালাল হারাম এক করে সব মিলে কত? আর কইতে চায় না। হুজুর তো নাসর বান্দা, কয় না ভাইজান কোন কত টাকা? হুজুর টাউট মাল, ঠিক কিনা? আরো দরকার, ঠিক কিনা? আমার তা তুমি 3000-এ 40 আলিফ টান দিছো, উনি কয় 60,000। ইজহার স্পষ্ট, ঠিক কিনা? আল্লাহ কয় তোর 60,000-ই বরকত দিলাম। মেয়ে ছেলে বাজার মসজিদে সব জায়গায় মার্কেটিং করে, আর সভাপতি সাহেব বাড়ি বসে, ঠিক কিনা? ইমামের বিরুদ্ধে কথা কইছো, মুয়াজ্জিনের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বললে বাংলার জমিনের নাস্তিক বেঈমানদের মৃত্যুর পরে জানাজা হবে না, কুকুর দিয়ে খাওয়ানো হবে, ঠিক কিনা বলেন? এই দেশের ইমামকে যদি বিরুদ্ধে কথা বলেন, যদি জানাজা না পড়ায় কোন মোল্লা মুত্তাকি আলেম, যদি আপনি যতবার মাতব্বরি হন না কেন, মৃত্যুর পরে আমাদের সাথে তেরিবেরি করলে বাংলার জমিনে জানাজা হবে না, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে নাকি? জোরে বলেন। মেডিসিন করা হয়ে গেল নাকি? একটু কথা কয় না বার আমার মনে আছে? ওমার কান্দে, নওজোয়ান কান্দে, আল্লাহর নবী বলেন, এ নওজোয়ান কি গুনাহ করেছো? নওজোয়ান কান্দে, হুজুর
গুনার কোনো সিরিয়াল নাই, গুনার কোনো সীমা নাই। আমি নওজন যে গুনাহ করেছি, আমার গুনার কথা যদি ও পয়গম্বর আপনি যদি শুনেন, আগে বলেন আপনার দরবার থেকে তাড়াইয়া দিবেন কিনা, না আল্লাহর কাছে মাফ চাইবেন? আল্লাহর পয়গম্বর বলে, ওই উম্মত তুমি গুনাহ করেছো, আর গুনার জন্য তুমি আমার কাছে এসেছো। আমি পয়গম্বর আল্লাহর কাছে মাফ চাইতে দেরি আছে, নওজোয়ান তোমার গুনাহ মাফ হইতে দেরি না। এ নওজোয়ান কি গুনাহ করেছো? কয় হুজুর আমার গুনাহ যে এত বড়, আগে বলেন শোনার পরে তারাই দিবেন কিনা। তিনি বান্দা বারবার একই প্রশ্ন করতেছে, বলে না বলো তারাইয়া দিব না, তুমি তাড়াতাড়ি আমারে বলো। কষ্ট হচ্ছে? নওজন বলতেছে, হুজুর কি গুনার সীমা রাখবো আর কি গুনার কথা বলবো? বাবারে কাহিনীটা বড় কষ্টে জোগাড় করেছে। তাফসীর ইবনে আব্বাস, তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাফহিমুল কুরআন, তাফসীরে বাইদাবি, তাফসীরে কাশাফ, তাফসীরে নুরুল কুলুব, পাকিস্তানের তকি উসমানী একটা দলিল দিয়েছে। বাংলার জমিনে শতকরা মাদ্রাসায় খুঁজলে পাওয়া যায় একটা, আল ইতকানুল ফিল উলুমিল কুরআন। আল্লাহু আকবার কোন। এ হুজুর, ও পয়গম্বর, আমি যে গুনাহ করেছি আপনি যদি শুনেন আপনিও কান্না করবেন। আমার মা নাই, মা নাই, আমার গুরু বাবা নাই, আমি পয়গম্বরের দাওয়াত পাই আইলাম, মা গেল দুনিয়া থেকে সারিয়া, বাবা গেল দুনিয়া সারিয়া। আমি জিন্দেগির মধ্যে যত গুনাহ করেছি, মা যখন বাঁচিয়া ছিল গুনাহ করিয়া মারে খাওয়াইছি, বাবারে খাওয়াইছি। আর নওজোয়ান আমি ওই মা কবরে, ওই বাবা কবরে, আমার নাই খবর। বাবা গেছে পাইছে কবর, আমি নওজোয়ানের হইছে খবর, আমিও জানি কবে যাই কবর। ঠিক কিনা? জোরে বলেন। আমি দাওয়াত পাইলাম, দাওয়াত পাই আপনার কাছে ছুটি আসলাম। কষ্ট হচ্ছে? ছেড়ে দেব না মুনাজাত করে দেই? রব্বানা যালামনা খালামনা দালামনা, জীবনে কিছুই করবার পারলাম না, আল্লাহুম্মা আমিন। তুমি দিলে সোয়াবিন, সরকার দিল গো, মেম্বার পাইল কম, আর শয়তান মাঝে মাঝে মানুষের সামনে ফালাচ্ছে বোম। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পয়গম্বরের সামনে কান্দে, হুয়া নাই, বাবা নাই। পয়গম্বর বলতেছে, নওজোয়ান কেন মার কথা মনে পড়ে আর কেন বাবার কথা মনে পড়ে? ওই বান্দা চিন্তা করতেছে, মাই জাহান্নামী, বাবাই জাহান্নামী। বান্দা যে গুনাহ করেছি, এত বড় গুনাহ করার কারণে মারে খাওয়াইলাম, বাবারে খাওয়াইলাম। বলেন তো দেখি, এই দুনিয়ায় সবচাইতে আপন কে? মাওলার পরে কে? আমার কথা বুঝেন না? চিৎকার দিয়ে বলেন কে? ওরে খালা বলো, ফুপু বলো, তারা কেউ পর নয়। তবে ভেবে দেখো মায়ের মতন আপন কেউ নাই। ঠিক কিনা? সেই মায়া
আমাদের হারাইয়া ওরে পাইনা তারে মাডা কিবার লাগিয়া, ঠিক কিনা? ওরে কত আবদার করতাম আমরা আব্বার কাছেতে, শত কষ্টে তাহা আব্বা মিটাইছেন, ঠিক কিনা? সেই আব্বা কোথায় গেল আমাদের হারাইয়া, ওরে পাইনা তারে আব্বা ডাকার লাগিয়া। আমিরুল মুমিনিন কান্দার, নওজোয়ান কান্দার বাবা, আল্লাহর পয়গম্বর চিন্তা করতেছে রে উমর, তুমি কেমন বান্দা দরিয়া নিয়ে এসেছো, শুধু কান্দে শুধু কান্দে। পয়গম্বর জিজ্ঞাসা করতেছে, বলো তোমার গুনার সীমা কি? জোরে কোন সুবহানাল্লাহ। উমরের সামনে, পয়গম্বরের সামনে আল্লাহর পয়গম্বর বলতেছে, বলো তোমার গুনাহ বড় নাকি আসমান বড়? নওজন বলে আমার গুনাহ বড়। কি বড়? এই উমর তুমি খেয়াল করো, নওজন বলে আসমানের চাইতে কি বড়? বলো জমিন বড় নাকি তোমার গুনাহ বড়? কষ্ট হচ্ছে? উমরের সামনে নওজন বলতেছে, আমি নওজনের গুনাহ বড়। আল্লাহর পয়গম্বর বলতেছে, বলো গুনাহ বড় নাকি দয়ার মাওলা বড়? কে বড়? জোরে বলে। জামাই গেছে শ্বশুর বাড়ি, কোন বাড়ি? কথা কয় না। আপনাকে তো শ্বশুর বাড়ি নাই, আছে নাকি? চিন্তা করিয়ে না, আমরাও হুজুররা জুব্বা টুপি গাইতে তালা মারি নাই, আমাদেরও শ্বশুর বাড়ি আছে, ঠিক কিনা বলেন? আমাদেরও আদর বেশি হয়। মোর জামাই আইছে মুরগি থুয়ে মরক মার, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে বাবা। 3 দিন গেছে, 3 দিন বেড়াইতে বেড়াইতে একবারে 27 দিন। কয় দিন? 27 দিন বেড়াইছে। এখন শ্বশুরও কইতে পারে না, বাবা তুমি যাও গা, আবার পরে আইসে। কথা বোঝেন না? এখন জামাই আবেগের ঠেলায় বাথরুমে পায়খানায় বসে লেখছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি। কথা বলেন, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। জামাই যেহেতু লেখছে, শ্বশুর চান্স পাইছে। এখন শ্বশুর বাথরুমে গিয়ে দেখে জামাই লেখছে যে শ্বশুর বাড়ি মধুর হাড়ি। এখন শ্বশুর লেখছে 3 দিন পরে জুতার বাড়ি, ঠিক কিনা বলেন? এখন জামাই বাথরুমে ঢুকে দেখছে যে খাইছে তো, যে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, শ্বশুর লেখছে যে 3 দিন পরে জুতার বাড়ি। তা বান্দা যত গুনাহ করুক, 1 দিন 3 দিন 5 দিন 7 দিন, আমার মাওলা কখনোই বলবে না বান্দার জুতার বাড়ি, ঠিক কিনা? গুনাহ করে গুনাহ মাফ চাইতে দেরি আছে, আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে দেরি নাই, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে? আল্লাহ, সারা জীবন থাকা যাবে এই দুনিয়ার মধ্য থেকে? আমার আর আপনার জিন্দগির শেষ মাহফিল হয়ে যেতে পারে, ঠিক কিনা? আহম্মক নাম্বার 10, যার বৌতি করেছে বস, আছে না নাই? আহম্মক নাম্বার 1, যে ধনির সাথে দেয় ঠ্যাক। কথা বোঝেন না? আহম্মক নাম্বার 2, যে নদীর খামার কেনে বুই। আহম্মক নাম্বার 3, যে ছোট লোকের দেয় ঋণ। প্রত্যেকটা কথার ব্যাখ্যা আছে, দেখা হইলেই চাই ছোট লোকের ঋণ দিছেন, হাওলাত দিছেন, এ কখন দিবি? কথা কোন? আহম্মক নাম্বার 4, যে ঘরের কথা করে বাইর। আহম্মক নাম্বার 5, যে পরের জায়গায় লাগায় গাছ। আমের যদি বইলাইছে,
1 বছর বেশি, পরের বছর আম খাইতে গেলে কার গাছের আম খাইস, ঠিক কিনা বলেন? আহাম্মক নাম্বার 6, যে এরে কথা ওরে কয়। এ দেশের মা বোনরা এর কাছে ওর কাছে কথা না কইতে বলে পেট ফলে, ঠিক কিনা? যে এর কথা ওরে কয় সে আহাম্মক নাম্বার 6। আর এ দেশের মা বোনরা ভালো আছে আমি জানি, কথা কয় কি কয় না, না কইতে বলে পেট ফলছে, ঠিক কিনা বলেন? আহাম্মক নাম্বার 7, যে বোরপার রাগ করে খায় না ভাত। আহাম্মক নাম্বার 7। আহাম্মক নাম্বার 8, যে পুকুরি বাঁধে না ঘাট, ঠিক কিনা? আহাম্মক নাম্বার 9, একটু পরে বলবো, কঠিন একটা জিনিসের মধ্যে ঠেকাইলাম। এ নওজোয়ান, বলো তোমার গুনাহ বড় নাকি দয়ার মাওলা বড়? বান্দা চিন্তা করতেছে আর কাঁদতেছে, আল্লাহ বড়, কিন্তু আমি যে বান্দা গুনাহ করেছি, ও পয়গম্বর তুমি যদি শুনো, তুমি তো হাত তুলবা না, আমি নওজোয়ান তা জানি। কথা কন, এ পয়গম্বর আমি মনে মনে জানি, তুমি হাত তুলবা না। আল্লাহর পয়গম্বর বলতেছে, ও নওজোয়ান তুমি তাড়াতাড়ি বলো তোমার গুনার নাম কি? বলবো না কি গুনার নাম কি? জোরে বলেন, গুনার নাম, গুনার নাম, গুনার নাম। আমি কি লজ্জা পাই, এত বড় নিকৃষ্ট গুনাহ করেছি, গুনার কথা কিভাবে আমি বলি? আল্লাহর পয়গম্বর বলে, গুনার মাপ কইতে তোমার দেরি, মাপ হবে না দেরি। সুবহানাল্লাহ, জোরে বলে, ইয়া তো সুবহানাল্লাহ কোয়া লাগে কোন দিতে? আমাদের দেশে কি ফুটবল খেলা হয়? এ দেশে ফুটবল খেলা হয় নাকি? সাসার ভাতিজা গেছে ফুটবল খেলা দেখতে, এখন মেসি নাম্বার 1, মেসি নাম্বার 1 কে কি চিনেন নাকি? আল্লাহ, যখন গোল দিয়েছে ভাতিজা গোল বলে চিৎকার দিয়ে 2 ঠ্যাং সাসার কাঁধের উপরে তুলে দিয়েছে। এখন চাচা এদিক তাকায় আর ওদিক তাকায়, কেউ দেখছে নাকি? এখন না দেখে নাই, তা কেন ভাতিজা 2 ঠ্যাং চাচার কাঁধের উপর তুলে দিয়েছে? তা বলতেছে যে গোল হওয়ার কারণে আবেগে বলছে, গোল বলে চিৎকার দিয়ে 2 ঠ্যাং চাচার কাঁধের পার তুলে দিয়েছে, ঠিক কিনা বলেন? তাই আপনাদের এত করে সুবহানাল্লাহ কইতে গেলে সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। নির্বাচনী সময় দেখা গেছে যে অমুক ভাই তাকায় দেখে যে প্যান্টের হুক নাই, ঠিক কিনা বলে? অমুক ভাই, অনেকেই দেখা গেছে যে প্যান্টের, অনেক যুবক ভাইদের অমুক ভাই তাকায় দেখে যে প্যান্টের হুক নাই, ঠিক কিনা? আমার বাড়ির সামনে যে জিকির হচ্ছে, মিছিল হচ্ছে, সামনে কি গরু, পিছনে কি গরু, ডাইনে কি গরু, আমরা কি গরু, অমুক ভাই। এখন আমি ফট করে তাকায় দেখি একজন প্যান্ট ধরছে, তার মানে দেশে অমুক ভাই তাকায় দেখে যে প্যান্টের হুক নেই, ঠিক কিনা? তার মানে কি ওদের সে চা আছে, মাল আছে, পানি আছে, মাহফিলে তো তা নাই, হুজুর তো একা একাই খাইতেছে, ঠিক কিনা? কিন্তু মহব্বতে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিলে গুনাহ হয় না নাকি হয়? এই হাত মারতে দেরি আছে, সুবহানাল্লাহ কইতে দেরি নাই। একটু পরীক্ষা নি, জোরে বলেন তো দেখি, আরো জোরে বলেন। আমার নওজোয়ান বলতেছে, আমার গুনাহ গভীর মনোযোগ, 1 নয় 2 নয় 3 নয় 4 নয় 5 নয় 6 নয় 7 নয়, 7.5 বছর যাবত আমি নওজোয়ান মৃত্যু ব্যক্তি, মানুষ মরার পরে জানাজার পড়াইয়া, যখন মৌলভী সাহেব জানাজা পড়াইয়া কান্দে করিয়া ওই কবরের মধ্যে রাখিয়া যার যার বাড়িতে চলিয়া যায়। আল্লাহু আকবার। আমি নওজোয়ান ওই কবরের মধ্যে রাতের গভীরে, এ নওজোয়ান সাবধান সাবধান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনো বাবারে। নওজোয়ান যখন রাতের অন্ধকার
রাতের অন্ধকার যখন হইয়া যায় সবাই কাঁদতে কাঁদতে যার যার বাড়িতে চলিয়া যায়। ওই 9 জন রাতের গভীরে ওই কবরকে কুড়াইয়া মুফতি শফি সাহেব তাফসীর মারিফুল কোরআনের মধ্যে লিখেছে উনি 7 বছর 7.5 বছর আনছে। এ বাবা বলতেছে নওজোয়ান রাতের গভীরে রাতের অন্ধকারে কবরের মধ্যে ঢুকিয়া এ বাবা ওই কাপড়ের কাফন কবরের মধ্যে ঢুকিয়া ওই কাফনের কাপড় চুরি করেছে। চুরি করিয়া বাজারের মধ্যে বিক্রি করিয়া আমি যে কথা বলবো বাবারে কবরের কাফন চোর, ঠিক কিনা? আরো জোরে বলেন। কবরের কাফন চুরি করিয়া বাজারে বিক্রি করে 7.5 বছর। কয় বছর? জোরে বলেন। এই দেশে কি আছে কাফন চোর? জোরে বলেন। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গৌতমপুর, বল্লভপুর, শেরপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, যশোর, মেহেরপুর, সোয়াডা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, বরিশাল, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, গোপালগঞ্জ, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, শেরপুর, জামালপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নওগাঁ, রাজশাহী, চাপাই, আমতলা, তালতলা, বাবলাতলা, শিমুলতলা, কাদলেবুতলা, কাঁঠালতলা, এই সেই আপনাদের ফুলতলার জমিনে, গোটা বাংলার জমিনে যদি কবরের কাফন চোর খোঁজা যায় মেলবে? জোরে বলেন। এমন এক চাকার গাড়ি চালাই চারজন ড্রাইভার, সারা গাড়ি ভইরা থাকবি রে তুই একজন প্যাসেঞ্জার। আম হাসিবতু আন তাদখুলুল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এক চাকার গাড়ি চালাই চারজন ড্রাইভার, সারা গাড়ি ভইরা থাকবি রে তুই একজন প্যাসেঞ্জার। গাড়ি কি চিনেন? জোরে বলেন। মসজিদের পালকি যেদিন, মসজিদের পালকি যেদিন আসবে রে তোর দরজায়, সারা গাড়ি ভইরা থাকবি রে তুই একজন প্যাসেঞ্জার, খালি হাতে চলে যাবি বাঁশবাগানের কিনারায়। যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। এ নওজোয়ান কান্দে, হুজুর আমি 7.5 বছর যাবত কবরের কাফন চুরি করেছি, এত বড় গুনাহ আমি নাফরমান, এত বড় গুনাহ করেছি। ও পয়গম্বর আগে বলেন আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে কিনা? আল্লাহর পয়গম্বর বলে না ফরমান, এত বড় গুনাহ তুমি করেছো, তোমার গুনাহ তোমার আল্লাহ মাফ করবে না। ও না ফরমান তুমি যাও, চলিয়া যাও, তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না। আর উপায় আছে? জোরে বলেন না। উমার, এই উমার আগেই তোমার বলেছিলাম আমি যে গুনাহ করেছি, আমার গুনার কথা যদি পয়গম্বর জানতে পারে আল্লাহর কাছে হাত তুলবে না। আমি জঙ্গলের মানুষ, জঙ্গলে যাই, আমার গুনাহ আমি নাফরমানের এত বড় গুনাহ আল্লাহ মাফ করবে না। আমার আর আপনার গুনাহ মাফ করতে পারে কি পারে না? একটু বলেন।
আল্লাহ, নওজোয়ান কান্দায় উমার, আমি ভাগলাম গেলাম। নওজোয়ান কান্দে, কানতে কানতে চলিয়া যায়। আল্লাহ কয় জিবরাইল রে জিবরাইল, তুমি পয়গম্বরকে বলিয়া দাও, বলো গুনাহ মাফ করার মালিক আমি আল্লাহ নাকি পয়গম্বর? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। জিবরাইল দৌড় দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে ইলাই ইউরাদু ইলমুস সাআ ওয়া মা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা। গুনাহ করার মালিক বান্দা, গুনাহ মাফ করার মালিক আমি আল্লাহ। বান্দা যত পরিমাণ গুনাহ করতে পারে, আমি আল্লাহর কাছে গুনাহ যদি মাফ চাইতে পারে, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দে। শুধু গুনাহ মাফ নয়, কেউ গফুরের দ্বারাই গুনাহ মাফ। আর আমি আল্লাহর কাছে রহিমকে যদি বিশ্বাস করতে পারে, রহিমের দ্বারাই আমি বান্দার গুনাহকে বদলাইয়া নেকি দ্বারা ভরে দে। মাওলা তোমায় ভালোবেসে আমরা আসলাম মাহফিলে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। এই দুনিয়ায় সব চাইতে মার চাইতে কেউ আপন নাই, আছে? জোরে বলেন। বাবার প্রতি, সন্তানের প্রতি আমরা মায়া মায়া, কি মায়া দেখাইলি। মৃত্যুর পরে যদি কবরে দেয়, ঘর থেকে বাহির করিয়া দেয়। জোরে বলেন। এই দুনিয়ায় যদি আমরা মাদ্রাসায় পড়িয়া ঠগি নাই রে বাবা, ঠিক কিনা? মাদ্রাসার তালবে ইলম হইয়া, আলেম হইয়া, যার আলেম হইছে এরা কিন্তু ঠগে নাই। কথা বলেন, জোরে বলেন। এ দোস্ত, এই ডিসেম্বরের 14 তারিখে ঢাকা মিরপুর দারুল রাশেদ মাদ্রাসার পাশে মাহফিলে গেলাম। পাকিস্তানের তো উসমানীর একজন খলিফা বাংলাদেশে মাওলানা দেলোয়ার সাহেব, উনি বলতেছে হুজুর, ও মনোয়ার ভাই একটা ঘটনা জানাইয়া দে। বলবো নাকি? একটা ছেলে আমেরিকায় ভর্তি হইছে, লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করাইয়া এক সন্তানরে পড়াইছে। 12 বছর পড়ানোর পরে রে বাবা বাংলার জমিনে পড়াইয়া ফিরাইয়া নিয়ে এসেছে। ডাক্তার তাকে বলেছে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। অসুস্থর পরে বলতেছে সন্তানের ক্যান্সার ধরা পড়েছে। বাবার কি হুঁশ আসে? ওই সন্তান বলেছে বাবা আমারে তুমি আমেরিকায় কি পড়াইছো, কি জানাইছো? কোরআনের কোনো মায়া নাই, মায়া নাই, কোরআনের কোনো দয়া নাই, এলেম আমি শিখতে পারি নাই। ও বাবা তুমি কি পড়াইছো? ওই বাবা বলতেছে রে বাবা তুমি আমার সর্বশান্ত করে দিয়েছো। সন্তান বলে আমি তো তোমার সর্বশান্ত করি নাই, আমার কোরআন শিখাও নাই, কোরআনের কথা তুমি বুঝাও নাই, জানাও নাই। আমি আমাকে ক্যান্সার ধরেছে, কোরআনের জ্ঞান যদি থাকতো আমি পশ্চিম কোন দিকে চিনি না, নামাজকে পড়ি নাই, কোরআনকে বুঝি নাই। ও বাবা তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছো, আমি দিনের আলেম হইতে পারি নাই, ঠিক কিনা? কিন্তু মৃত্যুর সাথে শয্যায় লড়তেছে। আর যদি কোরআনের জ্ঞান পাইতো উনি আল্লাহর ওলি হইয়া যাইতেন, ঠিক কিনা? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি
রিজকুহা। আল্লাহু আকবার কোন। খাওয়ানোর মালিক কে? জোরে বলেন। আমরা মোল্লা মুত্তাকিরা যা খাইয়ে পারি নে, খাবো কত? খাওয়ানোর মালিক কে? এই দেশের ইমাম যা খায়, এই দেশের শ্রীগাল প্রত্যেক রাত্রি এই বছরে চুরি করেও পরে এত মুরগি খাইতে পারবে না, ঠিক কিনা? ইমামরা যা খায়, কথা বলেন, জোরে বলেন। আল্লাহ, এই দেশের ইমাম সাহেব যা খাইছে, এই সারা খুলনা জেলা শ্রীগাল পরের ঘরের মুরগি চুরি করে এত মুরগি খাইতে পারে না। আল্লাহু আকবার কোন। শুকরিয়া কার? জোরে বলেন। এ দোস্ত, আল্লাহর 3000 নাম, আল্লাহ একটা কাজ পারে না। বান্দা যদি গুনাহ মাফ পায়, বান্দা যদি গুনাহ করিয়া আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে দেরি আছে, আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে নাই দেরি। আল্লাহ কথাই থাক বাকি। আমি আপনাদের আবার যদি আগামীতে আল্লাহ যদি হায়াতে রাখে বাকি, আপনাদের মাঝে যদি আমি আসি, আপনাদের দেব না ফাঁকি। আমার কথা আমি এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে যে উপায় হবে হায় রে গহীন কবরে, মাওলা যদি মাফ না করেন মদেরে, আল্লাহ যদি মাফ না করেন বান্দারে, কি যে উপায় ও হবে হায় রে গহীন কবরে, আল্লাহ যদি মাফ না করেন বান্দারে, বাউলা যদি মাফ না করেন বান্দারে, শান্তি যদি পেতে চাই কবরে, আল্লাহু আকবার। শান্তি যদি পেতে চাই কবরে, নেকামলের পুঁজি লও ভারি করে, নেকামলের পুঁজি লও ভারি করে, কি যে উপায় ও হবে হায় রে গহীন কবরে, বাউলা যদি মাফ না করেন বান্দারে, আল্লাহ যদি মাফ না করেন অধম রে। আল্লাহুম্মা আমিন। জোরে জোরে মোহব্বতের সাথে সবাই বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও বাবু, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের মজলিসে এই খুলনা জেলার মধ্যে বসিয়া রে আল্লাহ
দাড়ি পাকা মুরব্বী, যুবক ভাইরা, কচি কচি শিশু, ছোট মা বোনেরা, বাবারা সবাইদেরকে নিয়ে হাত তুলেছে রে আল্লাহ। এই হাতের মধ্য থেকে মাওলা যেই হাতখানা তোমার পছন্দ হয়, এই হাতখানার ওসিলা করিয়া তুমি আমাদের মোনাজাতকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, মোনাজাতকে কবুল করিয়া নিয়া জিন্দেগীর মধ্যে যত গুনাহ করেছি তুমি সমস্ত গুনাহকে মাফ করিয়া দাও। মাবুদ গো, এলেম নাই, কালাম নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, নাই নাই, কিছুই নাই আল্লাহ। রাতের অন্ধকারে বাবাদেরকে মাদের নিয়া তোমার দরবার হাত তুলেছি রে মাওলা। ওই মায়ের পেটে 10 মাস 10 দিন কত জ্বালাতন জ্বালাইলাম, বুকের উপরে প্রসাব করলাম, ডানে ফালাইয়া দেয় নাই, বামে ফালাইয়া দেয় নাই। ওই মা বাবা যাদের কবরে ছেড়ে দিলাম তোমার কুদরতি কোলে, ছোট্টবেলায় যেমন করিয়া মা বাবা লালন পালন করে ওইভাবে আমাদের মা বাবাদের কবরে তুমি ওইভাবে লালন পালন কর, হেফাজতে রেখো আল্লাহ আমাদের মা বাবারে। এই মিনতি করছি আল্লাহ তোমার দরবারে। ওরে অসুখ বিসুখ হয়তো যদি সন্তানের মা দুঃখিনী কান্তেন বসে শিয়রে, ওর হায়াত যদি ও নাহি থাকে আমার সন্তানের, আমি মার হায়াত দিয়ে বাঁচাও আমার সন্তানের, আমি মার হায়াত দিয়ে বাঁচাও আমার সন্তানের। খালা বলো, ফুফু বলো, তারা কেউ পার নয়, তবে ভেবে দেখো মায়ের মতন আপন কেউ নাই। সেই মায়া কোথায় গেল আমাদের হারাইয়া, ওরে পাইনা তারে মাডা কিবার লাগিয়া। ও আল্লাহ, যাদের মা বাবা গহীন কবরে ছেড়ে দিলাম তোমার কুদরতি কোলে, ও আল্লাহ তুমি মা বাবাদেরকে মাফ করিয়া দাও। গ্রামবাসী মহল্লাবাসীকে তুমি নূরের বাতি জ্বালাইয়া দাও। এই মসজিদে যারা দান করছে, দান করবে, করতেছে, ও আল্লাহ আমাদের মসজিদের মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম, আল্লাহ এলাকার ময় মুরব্বী, ও আল্লাহ এলাকার মাতব্বর, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ও আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও। ও আল্লাহ, মা বোনেরা যারা দান করছে, যারা দোয়া চাইছে, আমি সবার নাম জানি না, ও মাওলা রে তুমি সবার মনের খবর জানো। আল্লাহ তুমি সবার মনকে তুমি কবুল করাইয়া দাও। আয় আল্লাহ, মাতাবের আব্বা খুব ভালো মানুষ আল্লাহ, দোয়া চাইছে তুমি তার সুস্থতা দান করিয়া দাও। ও মাওলা, এই গ্রামবাসী মহল্লাবাসীকে তুমি নূরের বাতি জ্বালাইয়া দাও। আল্লাহ তুমি আমাদের মধ্যে যারা অভাবী আছে, অভাবী পূরণ করিয়া দাও।
যারা ঋণী আছে ঋণী পরিশোধ করার মতন তৌফিক দাও, যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থ দান করে দাও আল্লাহ। ও আল্লাহ, সবাই চিৎকার দেন, সবাই চিৎকার দেন আল্লাহ, সবাই চিৎকার দেন আল্লাহ, আল্লাহ, সবাই ডাক দেন আল্লাহ, আল্লাহ, সবাই ডাক দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দে, আল্লাহ মাফ করে দে, সবাই চিৎকার দেন আল্লাহ। যার যার মনের নেক আশা আল্লাহর কাছে জান আল্লাহ, ও আল্লাহ তুই আমাদেরকে মাফ করে দে, আল্লাহ মাফ করে দে, আল্লাহ মাফ করে দে, আল্লাহ মাফ করে দে, ও আল্লাহ। এ সবাই চিৎকার দেন আল্লাহ, আল্লাহ। আমরা কাঁদতে জানি না আল্লাহ, আমাদের চোখে পানি নাই আল্লাহ, আল্লাহ তুই কবুল করিনি আল্লাহ। আল্লাহ মসজিদের সভাপতিকে তুমি মাফ করে দাও আল্লাহ, তুমি কবুল করে নাও। যারা দান করছে করবে আল্লাহ, তুমি অভাইকে সবাইকে তুমি দিনের খাদেম বানা দাও আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করে দাও আল্লাহ। ইসলামের উপর যারা অত্যাচার করতেছে তাদেরকে তুমি হেদায়েত দাও আল্লাহ, যদি হেদায়েত না থাকে তাদেরকে তুমি গজব নাজিল করে দাও আল্লাহ। মিয়ানমারে মুসলমানদের রোহিঙ্গাদের আল্লাহ তুমি হেফাজত করে দাও আল্লাহ, তুমি আমাদের মুসলমানদেরকে কবুল করিয়া নাও আল্লাহ, তোমাদেরকে কবুল করে নাও আল্লাহ। সবাই শেষ বেলায় ডাক দেন আল্লাহ, ও আল্লাহ। মাওলা তোমায় ভালোবেসে হাত তুলেছি সবাই মিলে, আমরা পাপী গুনাহগার বলে, আমরা পাপী গুনাহগার বলে দূরে ফেলে দিও না, পুরে পুরে সাইহ ইলো এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নেভে না, পুরে পুরে সাইহ ইলো এই যে পাগলের সিনা। ও আল্লাহ, জিন্দেগির যত গুনাহ করেছে আমাদের সবার গুনাহকে মাফ করে দাও আল্লাহ। আর গুনাহ করব না আল্লাহ, তওবা নসুহা বলতেছি আল্লাহ, জিন্দেগি তার গুনাহ করব না, তুই গুনাহ মাফ করে দে আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।